অন্ধকার দূর করে আলো প্রজ্বলন করার জন্যই আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে লাকাদ জাআকুম নূরুন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে উম্মতের জন্য রাহবার হবেন, তার উম্মতের দায়িত্ব তার কাঁধের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। এটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগেই বিভিন্ন আলামতের মাধ্যমে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব, ইসলামী ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য একটি কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। বুখারী শরীফ যেমন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামী ইতিহাসের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখ ইবনে খালদুন, এই জাতীয় ইতিহাসের কিতাবগুলো আরবিতে রচিত হলেও ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন এগুলোর অনেক অনুবাদও হয়েছে। এ সমস্ত ইতিহাসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর নবুয়ত প্রাপ্তি হওয়া, ওহী লাভ করা, তার পূর্ববর্তী মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো প্রয়োজনে ঘর থেকে বের হতেন, বাড়ি থেকে বের হতেন, কোথাও যেতে চাইতেন, নবী রাস্তায় একা একা হাঁটতেছেন, সামনে পাথর ছিল, পিছনে পাথর ছিল, পাহাড় ছিল, হঠাৎ করে চতুর্দিক থেকে নবীজিকে কে যেন সালাম নিবেদন করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন হঠাৎ করে তিনি দাঁড়িয়ে যেতেন। তিনি দাঁড়িয়ে তখন চতুর্দিকে দেখতেন, সামনে কেউ নেই, পিছনে তাকিয়ে দেখতেন, সেখানেও কেউ নেই, ডানে বামে তাকিয়ে দেখতেন, সেখানেও কেউ নেই। আমাকে সালাম কে দিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেন, যখন আমি রাস্তার মধ্যে বের হতাম তখন দেখতাম পাথর থেকে, মাটি থেকে, গাছপালা থেকে এভাবে আমাকে সম্বোধন করে আসসালামু আলাইকুম বলে আমাকে সম্বোধন করতে, সম্মান করতে। সুবহানাল্লাহ। এটা নবীজির শান, নবীজির সম্মান। তিনি যে নবী হবেন এবং তিনি শুধুমাত্র মানুষের নবী নন, তিনি জীব জন্তু কুল কায়নাত মাখলুকাতের নবী। তার নাম হলো রাহমাতুল লিল আলামিন। এজন্য গাছেরাও তাকে সম্মান করত, এজন্য পাথর তাকে সম্মান করত, পাহাড় তাকে সম্মান করত, তাকে ইজ্জত করত। এভাবে কিছুদিন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি বেশি ঘুম পাড়া, ঘুমানো, এটা নবীর কাছে পছন্দ হওয়া শুরু হতো। যখনই তিনি ঘুমাইতেন তখনই তিনি রাতের বেলায় বিভিন্ন স্বপ্ন দেখতেন। যখনই ঘুমাইতেন তখন তিনি বাস্তব বাস্তব কিছু স্বপ্ন দেখতেন। এভাবে কিছুদিন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর পরিবারের মধ্যে থাকা তার কাছে পছন্দ হয় না। একা একা থাকাটা কেমন যেন নবীজির কাছে ভালো লাগতেছিল। তখন তিনি একা কোথায় থাকবেন, কোথায় যাবেন? নিজের ছোট্ট কুটুরির মধ্যে, ছোট জায়গার মধ্যে একাকিত্ব, আলাদা পার্সোনাল রুম করেও থাকাও তো সম্ভব না। আল্লাহর নবী এই সমস্ত লোকালয় ছেড়ে দিয়ে ওই পাহাড়ের উঁচা টিলার ওপরে হেরা গুহার মধ্যে তিনি যে জায়গাটাকে পছন্দ করলেন, এটাই হলো সবচাইতে নির্জন জায়গা, এটাই হলো সবচাইতে একাকিত্বের স্থান। এখানে সহজে কোনো মানুষ এখানে বকরি বিচরণ করতে আসবে না, ওট বিচরণ করতে আসবে না, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি এখানে বসে বসে আমি আমার স্রষ্টার সাথে, আমি আমার মালিকের সাথে, আমি আমার আল্লাহর সাথে
প্রেম নিবেদন করব, ইবাদত বন্দিগি করব, তার সান্নিধ্য তার সাহচর্য আমি এখানে বসে বসে অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, আমি একাকিত্বে থাকতে চাই, আমাকে ইবাদতের জন্য তুমি আমাকে অনুমতি দাও, আমাকে তুমি সুযোগ করে দাও। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই ভালোবাসতেন, খুবই মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বেশি মহব্বত করতেন, কত বেশি তিনি অন্তর থেকে তিনি ভালোবাসতেন। নবী হওয়ার কারণে, নবীর গুণ দেখে, নবীর চরিত্র দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি মুগ্ধ হয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বিবাহ করতে চান নাই। নবীজির ব্যাপারে বর্তমান সমাজের কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক মুরতাদ নবীজির চরিত্রের উপরে আঘাত করে কথা বলতে গিয়ে বলে, এত বয়স্ক মুহাম্মদ, এত ছোট যুবক মুহাম্মদ তিনি বয়স্ক নারীকে বিবাহ করলেন। নারীর প্রতি তার লোভ ছিল, সম্পদের প্রতি লোভ ছিল, বিদায় তিনি খাদিজাকে বিবাহ করার জন্য তিনি রাজি হয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করতে চান নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিশ্বস্ততা দেখে, নবীর চতুরতা দেখে, নবীর জ্ঞান বুদ্ধির প্রখরতা তিনি দেখে তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি ছিলেন। তৎকালীন সময়ের মধ্যে সবচাইতে বুদ্ধিমতী নারীদের মধ্যে অন্যতম বুদ্ধিমতী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন বললেন খাদিজার সাথে আমার সাথে কোনো অবস্থাতে মিল হবে না, তার সম্পদের প্রাচুর্যতা অনেক বেশি, আমার তো কিছুই নাই, আমি এতিম মুহাম্মদ, আমার মা নাই, বাবা নাই, আমার কোনো অবস্থান নাই, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি এবং আমার যত গোটা সম্পত্তি আছে আমি সব কিছু আপনার জন্য নিবেদিত করে দিলাম। এগুলোর সব কিছুর মালিক যদি আপনি হয়ে যান, তাহলে আমি তো ছোট হলাম, আপনি আমার থেকে বড় হয়ে গেলেন। বড়র সাথে ছোট ফ্যামিলির আত্মীয়তা করতে কোনো বাধা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি তার সর্বোচ্চ বিলীন করে দিয়েছিলেন, তার সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন নবীর প্রেমে, নবীর জন্য সব কিছু তিনি দান করে দিয়েছেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে বলেন, ও মুহাম্মদ, আমার প্রিয় স্বামী, আপনি এত উঁচা পাহাড়ের মধ্যে চলে যাবেন, ওখান থেকে ঘন ঘন আসা যাওয়া করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, সুতরাং আমি আপনার জন্য কিছু শুকনা খাবারের ব্যবস্থা করে দেই, আপনি সেখানে খাবার খাবেন, ইবাদত বন্দেগী করবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। এতটুকু সময়ের জন্য আমি খাদিজা আপনার প্রতি কোনো অসন্তুষ্ট হব না, বরং আমি ওখানে গিয়ে আপনার জন্য যাবতীয় খেদমতের ব্যবস্থা করব। ইতিহাসের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 দিনের খাবার তিনি নিয়ে যেতেন। অতঃপর খাবার যখন শেষ হয়ে যাবে, নবীজি আবার তিনি আসবেন, নবীজির কষ্ট হবে, তাই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই খাবার তৈরি করে এত উঁচা পাহাড়ের উপরে তিনি ওখানে উঠে গিয়ে নবীজিকে খাবার দিয়ে আবার সেখান থেকে চলে আসতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা তাদের কোনো শক্তি ছিল না এত উঁচা পাহাড়ের মধ্যে ওঠার। আল্লাহ তাআলা তাদেরকে সেখানে উঠিয়েছেন, কারণ সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের জন্য, দুনিয়াবাসীর জন্য তিনি সংবিধান নাজিল করবেন, তিনি শান্তির বার্তা তাদেরকে দান করবেন। এভাবে কিছুদিন যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই স্বর্গীয় দূত, যেটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো সাধারণ মানুষের কাছে আসে না, একমাত্র নবীদের কাছে আসেন, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, জিবরাইল এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি পাকড়াও করলেন, ধরলেন, আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে দেখে যখন ভয় পেয়ে গেলেন, আল্লাহর নবী তখন তাকে দেখে খোলা আকাশের মধ্যে দেখে ভয় পাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পরে তিনি সাথে সাথে সেখান থেকে ভীত সন্ত্রস্ত অবস্থায়, তার কলিজা তার বুক ধড়ফড় করতেছে, তিনি বাসার মধ্যে চলে আসলেন। এসে তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন সম্বোধন করে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা, আমার ভয় হচ্ছে, তুমি আমাকে এভাবে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে আবৃত করে দাও, আমার শরীরের মধ্যে কেমন যেন আমি অনুভব করতেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এভাবে চাদর দিয়ে ঢেকে দিলেন, আল্লাহর নবীর পাশে বসে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজাকে লক্ষ্য করে বললেন, ও খাদিজা, আমি আমার জীবনের প্রতি আশঙ্কা করতেছি, হয়তোবা আমি জীবনে আর বাঁচবো না, না জানি আমার কি হয়ে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি কথাগুলো বলতেছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি শতভাগ কনফিডেন্স তিনি মুখের মধ্যে স্থাপন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চূড়ান্ত পর্যায়ে তিনি সাহস দিয়ে বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, আপনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না এভাবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আপনি এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত হয়ে, এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে আপনি মৃত্যুবরণ করবেন? কাল্লা, এটা কখনো হতে পারে না। মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, কখনোই আপনাকে আল্লাহ তাআলা তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কারণ আল্লাহ তাআলা আপনার মধ্যে যেই গুণগুলো দিয়েছেন তার মধ্যে এক নম্বর গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ককে স্থাপন করেন, বন্ধনকে আপনি ছিন্ন হয়ে গেলে আপনি সেটাকে সংযুক্ত করেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, কোন রাস্তার মধ্যে পথিক যদি বোঝা নিয়ে যদি চলতে যদি কষ্ট যদি হয়ে যায়, আপনি মাথার মধ্যে তার বোঝা উঠিয়ে নিয়ে নিজে সামনের দিকে রওনা হন। আপনি কোনো পথিক যদি তার বোঝা মাথার মধ্যে তুলতে যদি না পারে, আপনি আপনার পরিচয়ের দিকে না তাকাইয়া তার বোঝাটাকে নিজের হাতে মাথার মধ্যে তুলে দেন। এই মানুষটা কোনোদিন আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করতে পারে না। এবং আপনি এমন মানুষ, আপনি অন্নহীন মানুষদেরকে নিজে না খেয়ে তাদেরকে অন্ন দান করা পছন্দ করেন। এবং আপনার অবস্থা হলো এমন, আপনি মেহমানকে সম্মান করেন, আপনি মেহমানকে ইজ্জত করেন, মেহমানকে আপনি কখনো লাঞ্ছিত করেন না। মেহমান যদি আপনার ঘরের মধ্যে যদি আসে, সে যেমনই মানুষ হোক, আপনি তাকে ইজ্জত সম্মান করেন। আপনি সর্বশেষ আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণগুলো দান করলেন, এই গুণগুলো প্রমাণ বহন করে আপনি কোনো দিন লাঞ্ছিত হবেন না। আপনি সমাজের মধ্যে প্রকৃত হকদার যারা, যে সাহায্য পাওয়ার উপযুক্ত, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, প্রকৃত হকদার, প্রকৃত বিপদগ্রস্ত মানুষদের পাশে আপনি গিয়ে দাঁড়ায় যান। এমন গুণ যার মধ্যে আছে, যে আত্মীয়তার বন্ধন বজায় রাখে, যে অন্যের বোঝা মাথার মধ্যে করে অন্যকে সহযোগিতা করে, এবং যে অন্নহীন মানুষকে অন্ন দান করে, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে, এবং যে ব্যক্তি সমাজের মধ্যে যারা প্রকৃত বিপদগ্রস্ত তাদেরকে, যে ব্যক্তি বিপদের সময় সাহায্য করে, যে ব্যক্তি মেহমানকে সম্মান করে, এই 5 গুণ যার মধ্যে থাকবে, আমি খাদিজা বলতেছি এই গুণের অধিকারী আপনি মুহাম্মদ, আপনাকে আল্লাহ তাআলা কখনোই লাঞ্ছিত করবেন না, আপনি পেরেশান হবেন না।
আমার ভাইয়েরা, বোঝানোর উদ্দেশ্য এই যে জায়গার মধ্যে এসে ঘরের মধ্যে স্বামী যদি কোনো বিপদগ্রস্ত যদি হয়ে যায়, তখন স্ত্রীর দায়িত্ব হলো ওই স্বামীকে সহযোগিতা করা, তাকে সাহস যোগানো। না না, এত পেরেশান হবেন না। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে অনেক পরিবর্তন রেখেছেন। আল্লাহ আমাদের উত্তম সাহায্য সহযোগিতাকারী। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রকৃত স্বামী স্ত্রী। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে তখন সাহস যোগালেন, কনফিডেন্স দিলেন, আত্মতৃপ্তি দিলেন, আত্মার মধ্যে তিনি সাহস যোগালেন। না, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনোই আপনাকে অপমানিত করবেন না, আপনি কেন পেরেশান হন। নবীজি শান্ত হয়ে গেলেন। তারপরেও তৎকালীন সময়ের মধ্যে একজন ভালো ধর্মযাজক ছিলেন, ভালো গবেষক ছিলেন, যিনি মানুষদেরকে বিভিন্নভাবে কবিরাজি শাস্ত্র যার মধ্যে ছিল, ওয়ারাকা ইবনে নওফাল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তার কাছে নিয়ে যাওয়ার পরে যখন তিনি নবীজির মুখ থেকে এগুলো সব কিছু শুনলেন, তখন তিনি আফসোস করে তখন বললেন, হায় আফসোস, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, সেদিন যদি আমি বেঁচে থাকতাম। খাদিজা বলতেছেন, ভাই কিছুই তো বুঝতেছি না, আপনি কি বলতেছেন? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফাল বলেন, হে খাদিজা, মুহাম্মদের মধ্যে যেই সিমটম আর যেই আলামতগুলো দেখা যায়, এটা দুনিয়ার কোনো সাধারণ আলামত নয়। মুহাম্মদকে উপরের স্রষ্টা এমন একটা বিধান তাকে দান করবেন, এমন একটা বাণী তাকে দান করবেন, যেই বাণীর কথা সমাজের মধ্যে প্রকাশ করার সাথে সাথে সমাজের সমস্ত মানুষগুলো তার বিরুদ্ধে চলে যাবে। সেদিন আমি যদি ওয়ারাকা বেঁচে থাকতাম, আমি মুহাম্মদের সাথে সঙ্গী হয়ে তাকে সহযোগিতা করতাম। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে চলতে চলতে আবার নবীজি চলে গেলেন হেরা গুহার মধ্যে। জিবরাইল এসে নবীজির কাছে আবার সালাম করলেন, নবীজিকে এভাবে ধরলেন। নবীজিকে ধরার পরে তখন তিনি নবীজিকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর বাণী এত ভারী, আল্লাহ নবী প্রচন্ড শীতের মধ্যে যখন নবীজির উপরে ওহী নাজিল হতো, নবীজির সারা শরীর ঘেমে যেত, মনে হয় যেন গোসল করতেন, মনে হয় যেন গোসলের পানিগুলো টপ টপ করে পড়তেছে। কোনো সাহাবের উপরে যদি তার যদি পা মোবারক, হাত মোবারক যদি থাকতো, তারা অনুভব করতেন যেন একটা পাহাড় যেন তার পায়ের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে। আসলে এটা পাহাড় নয়, এটা কোরআনুল কারীমের ওহী, আল্লাহর পক্ষ থেকে বাণী নাজিল হওয়ার আলামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাউ আনজালনা আলা, আমি যদি কোরআনকে যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। হে নবী, আপনি পাহাড়ের দিকে তাকিয়ে তখন দেখতেন পাহাড় এই কোরআনের ভার সহ্য করতে পারত না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান এবং জমিন এবং পাহাড়ের কাছে আমি এটাকে পেশ করেছিলাম। এজন্য এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা খুঁটিবিহীন বিশাল আকাশ বানিয়েছেন। খুঁটিবিহীন আকাশের পরে আল্লাহ তাআলা এই সমতল জমিন বানিয়েছেন। এই জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে শক্তিশালী পাহাড় স্থাপন করেছিলেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন সমাজের মানুষগুলো, তোমাদের কাছে আকাশটা অনেক বড় বিশাল আকারের আকাশ মনে হয়, আমি দেখো এই কোরআনকে আকাশের কাছে নাজিল করলাম। এই জমিনটা তোমাদের কাছে বিশাল, এই কোরআনকে আমি জমিনের কাছে পেশ করলাম। তোমাদের কাছে পাহাড়গুলো অনেক বড় বড় শক্তিশালী মনে হয়, আমি এই কোরআনকে পাহাড়ের কাছেও নাজিল করলাম। কিন্তু ফাআবাইনা আইয়াহমিলনাহা, সবাই এই কোরআনের আমানত গ্রহণ করতে, বহন করতে সবাই এগুলোকে অস্বীকার করলো। এবং ওয়াশফাকনা মিনহা, এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। না, আমাদের পক্ষে সম্ভব না,
এত বড় ভারী দায়িত্ব আমরা পালন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ ধারণ করেছে, মানুষ বোঝে না, মানুষ অজ্ঞ, মানুষ এটা কি প্রথম মানুষ কিছুই বোঝে না। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাকে এটা দান করলাম, নাজিল করলাম, তুমি এটার যোগ্য কি যোগ্য না, আমি আল্লাহ তাআলা তোমাকে যোগ্য বানাবার জন্য, সম্মান করার জন্য, সম্মানিত বানাবার জন্য, সৃষ্টির সেরা বানানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকেই কোরআন আমি দান করলাম। এটাকে বাকি দায়িত্ব আমি আল্লাহ তাআলা পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমিও পারবে না আমি জানি, কিন্তু সেদিন যখন তুমি পারবে না, সেদিন আমি তোমার মাথার উপরে ওই শিশু বাচ্চার মতো সদাই পাতির ব্যাগটাকে আমি উঁচা করে ধরে রাখবো। বাচ্চা এটাকে মাথা করে করে বাড়ি পর্যন্ত পৌঁছে মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে বলবে, আমি বাজার থেকে এত বড় সদাইয়ের ব্যাগ বস্তা, খরচার ব্যাগ বস্তা আমি বাড়ি পর্যন্ত এনেছি, আমাকে পুরস্কার দাও। অথচ শিশু বাচ্চা আনে নাই, আমি বাবা তার মাথার উপরে ব্যাগটাকে রেখে, খরচার ব্যাগটাকে রেখে তার ওয়েট আমার হাতের মধ্যে রেখে দিয়েছিলাম। আল্লাহ তাআলা কোরআনকে আমাদেরকে নাজিল করেছেন, ইসলামকে আমাদেরকে দান করেছেন, বিধান আমাদেরকে দান করেছেন। তার প্রকৃত ওয়েট, তার প্রকৃত ওজন তিনি তার কুদরতি হাতের মধ্যেই রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যথায় আমাদের পক্ষে এটাকে ধারণ করা সম্ভব ছিল না। আল্লাহ নবী তখন জিব্রাইল তাকে এই প্রথম কোরআনের বাণী তাকে দান করবেন। তিনি বলেন, কি পড়বো আমি? মা আনা বিকারিইন, আমি তো কোনো কেরাত পারি না। আল্লাহ নবী যখন বললেন, আমি কোনো কেরাত পড়তে পারি না, আমি ইতিপূর্বে কখনো কোনো কিছু পাঠ করি নাই, আল্লাহ নবী বলেন, এই কথা বলার সাথে সাথে ফারসালানি, আমাকে জিব্রাইল ছেড়ে দিলেন। আমি ছুটে গেলাম, মনে করলাম যে হয়তোবা আমি বেঁচে গেলাম। আবার ফাখাযানি, কিছুক্ষণ পরে তিনি আমাকে আবার ধরলেন। ফাগাত্তানি, তার বুকের সাথে, তার সিনার সাথে আমার সিনাটাকে মিলাইলেন। আবার তিনি বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পাঠ করো। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি কিছুই পড়তে জানি না। আবার তিনি আমাকে ফারসালানি, আমাকে ছেড়ে দিলেন। অতঃপর তিনি আবার আমাকে তৃতীয়বার ধরলেন। ফাগাত্তানি সালিসাতা, তৃতীয়বার তিনি আমাকে ধরে এভাবে পাকড়াও করলেন, এমনভাবে আমাকে চাপ দিলেন, মনে হয় যেন আমার জানটাকে বের করে দিবেন। আবার তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তখন তিনি বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে মুহাম্মদ তুমি পড়ো তোমার ওই রবের নামে, যিনি তোমাকে এবং কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। তোমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাইকে সৃষ্টি করেছেন। তিনি কে? জোরে বলেন আল্লাহ। ওই রবের নামে পড়ো, পাঠ করো, বিসমিল্লাহির রহমানির রহিম, তার নাম নিয়ে শুরু করো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ওই সম্মানিত রবের নামে শুরু করো। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আজকে আমরা কলম দিয়ে অনেক অন্যায় অপরাধ করি। কিয়ামতের মাঠে এই কলম আমাকে সাক্ষী দিবে। এই কলম আমার ব্যাপারে রোজে কিয়ামতে আল্লাহর দরবারের মধ্যে সাক্ষী দিবে, কারণ এই কলম আল্লাহ তাআলার সৃষ্টি। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কসম ওই কলমের এবং ওই কলম যা কিছু লিপিবদ্ধ করেছে, অর্থাৎ আল্লাহ পাকের লৌহে মাহফুজের মধ্যে যেই কলম ছিল, ওই কলম দিয়ে আমার আপনার রিজিক, আমার আপনার হায়াত, আমার আপনার তাকদীর সব কিছু আল্লাহ তাআলা লিখে দিয়ে এভাবে কলমের নিব ভেঙে দিয়েছেন। জাফাল কলম, কলম শুকিয়ে গেছে, আর কিছুই লেখা হবে না। এখন মানুষের তাকদীর, মানুষের ভাগ্য
তার ইবাদত অনুযায়ী আমি আল্লাহ তাআলা তার জন্য ফয়সালা করব। ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি যা জানতাম না তিনি আমাকে তা জানার ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে মেধা দিয়েছেন, আমাকে জবান দিয়েছেন, আমাকে কান দিয়েছেন, আমাকে চোখ দিয়েছেন। আমি চোখ দিয়ে দেখি, আমি কান দিয়ে শুনি, আমি মুখ দিয়ে বলি, হাত দিয়ে লিখি। এর মাধ্যমে আমি বড় একজন শিক্ষিত সমাজের বড় একজন প্রফেসর হই, বড় একজন আমি প্রতিষ্ঠিত সম্মানজনক ব্যক্তি হয়ে আমি আমার আল্লাহ তাআলাকেই ভুলে যাই। যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকেই ভুলে যাই। সবচাইতে বড় আমি নাফরমান হয়ে গেলাম, সবচাইতে বড় অকৃতজ্ঞ হয়ে গেলাম। যিনি আমাকে এত কিছু দান করলেন, যিনি আমার জন্য এত বড় রাসূল পাঠালেন, যিনি আমাকে পরিচালনা করার জন্য তার নবীকে এত হেরা গুহার মধ্যে এতদিন নির্জনতার মধ্যে তিনি রাখলেন, আমি তাকে ভুলে গেলাম। চিন্তা করে দেখেন, আমরা আল্লাহ তাআলাকে যারা ভুলে যাই, আমরা আল্লাহর কতগুলো নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো। এই সর্বপ্রথম নবীর উপর ওহী, তারপর অনেক দিন ওহী বন্ধ ছিল, আবার ওহী আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধীরে ধীরে আল্লাহ তাআলা এভাবে দ্বীনের দাওয়াতের জন্য হুকুম করতে লাগলেন। নবীজি মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আর আস্তে আস্তে মানুষ ইসলামেও আসতেছে, কেউ কেউ নবীর বিরোধিতাও করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি ওহী নাজিল করেছি হে নবী আপনার প্রতি, আমি ওহীকে যেমনিভাবে সংরক্ষণ করব, আমি যার প্রতি ওহী নাজিল করেছি আমি তাকে, অর্থাৎ আপনাকেও আমি সংরক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকেও, আমরা যদি ওহীর সাথে থাকি, কোরআনের সাথে থাকি, নবীর সাথে যদি থাকি, কোরআনকে এবং নবীকে আল্লাহ তাআলা যেমনিভাবে সংরক্ষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা কোরআনওয়ালা মানুষদেরকে তিনি হেফাজত করবেন, তিনি সংরক্ষণ করবেন। এজন্য তার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আহলুল কোরআন, কোরআনওয়ালা যারা হয়, হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারস্থ লোক, আল্লাহর পরিবারের সদস্যের মতো, এবং আল্লাহ পাকের কাছে তারা বিশেষ পার্সন, বিশেষ ব্যক্তি। সুতরাং তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাদের জন্য, তারা আমি আল্লাহর জন্য নিবেদিত। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য গোটা পৃথিবীটাকে তার জন্য সাজিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।